আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আবারও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে নতুন এক ভিডিও। মুরগির গোস্তর বোনা। মুরগির গোস্ত আমাদের সবার প্রিয়, বিশেষ করে বাচ্চাদের। সহজভাবে আপনাদের সামনে রেসিপিটি তুলে ধরেছি। চলুন শুরু করা যাক। একটি বাটি নিয়ে নেব, তার মধ্যে মুরগির গোস্তটা ঢেলে নেব। কিছুটা মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং লবণ নিয়ে নেব। এটা খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে রেখে দেব। তারপরে একটি ফ্রাই প্যান নিয়ে নেব। ফ্রাই প্যান না থাকলে আপনারা কড়াই ব্যবহার করতে পারেন। ফ্রাই প্যানে ভাজাটা খুব ভালো হয়ে যায়। মুরগির গোস্তগুলো খুব ভালো করে ভেজে নেব। হয়ে গেছে আমার গোস্ত ভাজা। এখন উঠিয়ে নেব। তারপর একটি কড়াই নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব, সামান্য পরিমাণের তেল, বেশি দেওয়া যাবে না। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব। মুরগির গোস্ত বোনার মধ্যে পেঁয়াজটা একটু কড়া ভাজা হইলে ভালো হয়। হয়ে গেছে আমাদের পেঁয়াজ ভাজা। সামান্য পরিমাণে পানি দেব। এক চা চামচ আদা রসুন বাটা, এক চামচ জিরা বাটা। জিরা বাটা এক চামচের কম হলেও চলবে। এক চা চামচ লবণ দিয়ে দেব। তারপরে খুব ভালো করে মিক্স করে নেব। এক চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ মরিচের গুঁড়ো, এক চা চামচ হলুদের গুঁড়ো। তারপর খুব ভালো করে মিক্স করে নেব এবং খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমে সামান্য পরিমাণে পানি দিয়ে কষিয়ে নেব। দুটো তেজপাতা দিয়ে দেব। তারপর দারচিনি দিয়ে দেব। হয়ে গেছে আমার কষানি। তারতে একটু পানি দিয়ে দেব আবার। এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি মুরগির কলিজাটা দিয়ে দেব। গোস্তর সাথে কলিজাটা যদি দিয়ে দিই তাহলে গলে যাবে। সেই কারণে আমার একটু পানি দিয়ে কলিজাটা দিয়ে দেব, যেন কলিজাটা একটু সিদ্ধ হয়ে যায়। কলিজাটা সিদ্ধ হয়ে গেলে গোস্তর সাথে দিয়ে দিলে আর গলে যাবে না। তারপর ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব 2 মিনিটের মতো। 2 মিনিটে সিদ্ধ হয়ে যাবে কলিজাটা। তারপর আমরা একটু নেড়ে মুরগির গোস্তটা দিয়ে দেব। মুরগির গোস্তটা দিয়ে দিচ্ছি। তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব।
তারপর ঢেকে দেব। তারপর একটু উঠাবো, উঠিয়ে দেখব নিচে লেগে গেছে কিনা, একটু নাড়া দিয়ে দিতে হবে। 5 থেকে 7 মিনিট ঢেকে রাখবো, তারপর আবার উঠিয়ে নেব। তারপর আবার কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব। হয়ে গেছে আমাদের মাংস বোনা। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।